আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আব্দুল আলী সুলভ। আমার ঠিকানা গ্রাম পাল্লাকান্দি, পোস্ট অফিস টিলাগাঁও, থানা ফুলৌরা, জেলা মৌলভীবাজার। আমি মোবারকপুর শাহী জামে মসজিদের ইমাম এবং হযরত শাহজালাল দারুস-সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার ফাজিল অনার্স বর্ষের ৩য় বর্ষের ছাত্র। তো আমি গতকাল আমি উপবন এক্সপ্রেস ট্রেনে গতকাল ফজর আমি ফুলৌরা জংশন স্টেশন থেকে আমি রওনা দিই আমার মাদ্রাসার অফিসের কিছু কাজে। আমার সাথে থাকে মাদ্রাসার ফিস বাবদ ৯,০০০ টাকা এবং আমার ব্যক্তিগত খরচ বাবদ আরও ৩,০০০ টাকা, প্রায় ১২,০০০ টাকা। এবং আমার সাথে ২টা ফোন ছিল, স্মার্টফোন, প্রায় ৩৫,০০০ টাকা দামের ২টা স্মার্টফোন এবং একটা বাটন ফোন ছিল। আমি যাই, মাঝগাঁও স্টেশন পার হওয়ার পর একজন মুরব্বী, যিনি দাড়িওয়ালা টুপিওয়ালা, সব দেখতে অনেক ভদ্র একজন মানুষ, নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ, আমাকে উনি জিজ্ঞেস করলো যে এত সকাল বের হয়েছেন, আপনি কি কিছু খাইছেন? তখন আমি তার কথার জবাবে বলছি যে আমি তো কিছু খাই নাই, আমি সিলেট স্টেশনে নামার পর আমি নাস্তা করব। তারপর তিনি ব্যাগ থেকে 2টি খোলা বের করলেন, এক প্যাকেট বিস্কুট বের করলেন। পরে উনি একটি খোলা খেলেন এবং বিস্কুট খেলেন এবং আমাকে একটি খোলা দিয়া বললেন খাওয়ার জন্য। আমি না করছি, তারপরও জোর করে উনি বলছিলেন না, খেয়ে নেন, সমস্যা নাই। আমি ভাবলাম মুরব্বী মানুষ, হুজুরের মতো লাগে দেখতে, তাইলে একটা খোলা খাই, অসুবিধা নেই। একটা খোলা খাইছি আর আমার সাথে ছিল আমার পানি ব্যক্তিগত, আমি আমার ব্যক্তিগত পানি খাইছি খোলা খেয়ে। খাওয়ার পর 10 মিনিট পর আমার মাথা ঝিমঝিম করলো। আমি ভাবলাম যে আমার একটু ঘুম অবস্থা। তো আমি এটা স্বাভাবিকভাবে নিছি যে রাত্রিবেলা তো আমি ঘুম কম হলো, আমি খুব সকাল উঠে ট্রেন ধরার জন্য এটা আমার ঘুমের ভাব আসছে। এরপর আমি আর কিছু বলতে পারি না। তারপর সিলেট পুরান স্টেশনের পাশে একটা জঙ্গল আছে, জঙ্গলের পাশে দেখি যে মানে ওইখানে আমাকে 3-4টা ছেলে আমাকে জোর করে টানাটানি করে নিতেছে। ওইটা দেখার মানে তখন আমার হুঁশ ছিল, আমার জ্ঞান ফিরছিল তখন। দেখার পর আমি তাদের থেকে ছুটে যাওয়ার জন্য আমি ওখানে জোরাজুরি করি। তো আমার এই ছোট এই বাটন ফোনটি তো আমার হাতে ছিল, এটা পড়ে যায়, জোরাজুরি করতে পড়ে যায়। তারপর ওরা জোরাজুরি করে আমারে নিয়ে যায় আমারে তারা উপর করে শুয়ে, একজন আমার পায়ের উপরে, দুইজন 2 পায়ের উপরে উঠলো এবং একজন আমার কোমরের মধ্যে বসে আর আমার মাথা গলায় এদিকে এরকম ধরে আর লম্বাটা ছড়িয়ে আমার গলার মধ্যে ধরে আর বলতেছে, পিছন থেকে একজন বলতেছে, ওরে জবাই কর, ওরে জবাই কর। এটা বলার পর তখন আমি ভয় পাই গেছিলাম। তাহলে আমি ভয়ে বলছি, ভাই আমার কাছে তো কিছু নাই, আমার 2টা স্মার্টফোন আছে 35,000 টাকা দামের আর সাথে আছে 12,000 টাকার মতো, আপনারা ওইগুলা নিয়ে যান, সাথে আমার কাপড় চোপড় যা আছে সব কিছু নিয়ে যান, তবে আমার গলা কাইটেন না, আমার মাইরেন না। একথা বলার পর তারা, কিন্তু এর আগে তারা আমাকে অনেক টানে এসছে নেওয়ার সময়, আমি যখন জবরদস্তি করছিলাম তখন তারা আমাকে অনেক কিল ঘুষি মারছে, পাথর দিয়ে পিঠের মধ্যে আঘাত করছে আর বিভিন্নভাবে তারা মারছে, আমার লাথি মারছে কোমরের মধ্যে, মাইরা নিছে। যাই হোক, আমার পুরা শরীরটাই এখনো ব্যথা। এরপর তারা আমি তখন এই ছুরি দেখার পর আর এই কথা বলার পর আমি বেহুশ হয়ে যাই, আমি আর হুঁশ ছিল না। প্রায় অনেক ঘন্টা হয়তো আমি এখানে ছিলাম। তারপর যে রেলওয়ে টহল পুলিশ ছিল বা RNB ছিল, ওনারা হয়তো দেখছে যে একজন মানুষ এখানে ফালানো, দেখে আমার ছোট ফোন ওনারা পাইছে। আমার মসজিদের মুয়াজ্জিন মারুফ, তার নাম্বারটি ডায়াল করা ছিল, তার নাম্বারে কল দিয়ে বলছে যে এরকম ওই নাম্বারের মানুষকে আমরা এরকম পাইছি। সে আমার বাড়িতে এসে বলছে এবং আমার আব্বার নামে, আমার নাম্বারে সেভ করা ছিল, আমার আব্বার নামে বলছে। তাহলে এখান থেকে আমার আব্বা ফোন দিছে, আমার দুলাভাই ছিল, আমার দুলাভাই ঢাকা সিলেটে ওই রেল স্টেশনের পাশে ওনার বাসা, উনি থাকে, ওনারে বলছে উনি। তারপর উনি গেছে, উনি যাইয়া রেলওয়ে থানা থেকে আমারে নিয়ে
আমার নিয়ে মুসমানি মেডিকেলে নিয়ে গেছে। প্রায় 7 থেকে 8 ঘন্টা মেডিকেলে রাখার পর আমার জ্ঞান ফিরছে। 7 থেকে 8 ঘন্টা রাখার পর তারা বিভিন্নভাবে চেক আপ করছে, টেস্ট করছে, বিভিন্নভাবে মেশিন দ্বারা তারা আমার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। 7 ঘন্টার পর তারা আমার জ্ঞান ফেরানোতে সক্ষম হয়েছে। জ্ঞান ফেরানোর পর আমি আর কথা কিছু বলতে পারি না। আমাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে। তারপর ওখান থেকে তারা বলছে যে আপনারা বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে গিয়ে আপনার এলাকার কোনো একজন ভালো ডাক্তার দেখাইয়া আর আপনি তার জন্য কিছু রেস্টের ব্যবস্থা করুন, কারণ তার শরীরের ভিতরে এমন কোনো মেডিসিন দেওয়া হয়েছে যেটা মানুষের জন্য খুবই মারাত্মক মেডিসিন, খুবই মারাত্মক একটা মেডিসিন তার ভিতরে দেওয়া হয়েছে। আপনারা তাকে যথাযথ রেস্টে না রাখবেন সে সুস্থ হবে না। মানে এক কথায় এমন মেডিসিন দিছে যে সে পাগল হওয়ার মতো মেডিসিন তাকে দিয়ে দিছে। আপনারা সুস্থ না হওয়া পর্যন্ত এই যদি রেস্ট না নেওয়া পর্যন্ত সে সুস্থ হবে না। এই বলে তো আমি অনুরোধ, আমি সকল প্রশাসন সহ সবার রেলওয়ে কর্মকর্তা যারা আছেন, কর্মচারী যারা আছেন, আরএনবি যারা আছেন, যারা রেলের দায়িত্বশীল, আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু আমি না, আমি তো এখন ছেলে, অনেক মেয়ে মানুষ, অনেক মহিলা মানুষ, অনেক যাত্রী, আমি তো সিলেটের লোকাল মানুষ, অনেক বাইরের যাত্রীও এরকম হয়রানির শিকার হতে পারে। আমি অনুরোধ করব যে আপনারা যাত্রী, সকালবেলার যাত্রী ট্রেন থেকে নামছে কিনা এটা আপনারা অবগত থাকবেন, এবং যাত্রী নামার পর যাত্রীরা নিরাপদে স্টেশন ত্যাগ করলো কিনা এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। একটি ট্রেন যখন স্টেশনে ঢুকে তখন আপনারা চতুর্দিকে আপনাদের নজর রাখবেন, নজরদারিতে রাখবেন। আর স্টেশনের আশেপাশে যে সমস্ত টুকাই ছিনতাইকারী, যে সমস্ত গুন্ডা বান্ডা যেগুলো থাকে, আপনারা ওদেরকে অ্যারেস্ট করে ওদেরকে শাস্তির আওতায় আনার জন্য, এবং আমার এটার সুস্থ তদন্ত করে বিচারের দাবি আমি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমরা প্রিয় ভাই মুবারক হোসাই জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ আব্দুল আলী সুলভ সিলেট যাওয়ার পথে ট্রেন ও তান্ডে দুর্বৃত্তরা আক্রমণ করিয়া চিন্তায় করিয়া তান হাসনে টাকা পয়সা মোবাইল ইত্যাদি এগুলা নিয়ে গেছেন এবং তাদের শারীরিক অনেক নির্যাতন করিয়া জঙ্গলের মাঝে ফেলাইয়া আর তারা গেছে। পরবর্তীতে টহল পুলিশের মাধ্যমে উদ্ধার হইয়া তাদের হাসপাতাল চিকিৎসা দিয়া বাড়িতে আনা হয়েছে ফোনের মাধ্যমে যোগাযোগ করিয়ে। তো এই যে ঘটনা বাংলাদেশ বিশেষ করে রেলীয় পুলিশ থাকার পরেও এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক, আমরা এর নিন্দা জানাই এবং দুর্বৃত্তদের অচিরেই এরারে গ্রেফতার করিয়া শাস্তির আওতাভুক্ত করার লাগে আমরা অনুরোধ করিয়া প্রশাসনের প্রতি এটার তদন্ত সুষ্ঠুভাবে করা হোক, আমরা এই দাবি জানাইয়া। আর আমরা সুলভর বিশেষ করে সুস্থতা কামনা করি, আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থ করি, অনেক হায়াতে তুই বানাচ্ছে পড়ে না আমি।